হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার সন্তান তো কাউকে পড়ুয়া করে না। তার কয়েকটা কথায় বর্তমান বিভিন্ন নেতাবৃন্দ নড়েচড়ে বসছে। জুলাই সনদপত্র নিয়ে সে যে ব্যাখ্যাটা করেছে, আমার মনে হয় পুরো পৃথিবীর মানুষ গ্রহণযোগ্য হিসাবে নিয়েছে। বিভিন্ন আলোচনা তো আমরা হাস্যকর হিসাবে দূর করে ফেলে দিই, তাই না? তো হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই সনদ নিয়ে এই বিষয়টা সে মানুষের মাঝে প্রকাশ করতে কিংবা প্রকাশ করা দুটোটা বেশি গুরুত্বপূর্ণ। সে স্পষ্ট ভাষায় বলছে, বিয়া যদি নাই করো, বিয়ার আসরে কেন বসছ? সংসার যদি নাই করো, কাবিনও স্বাক্ষর কেন করলা? সংসার যদি নাই করতে হয়, জনগণের মাঝে এসে জোর গড়ায় প্রকাশ করো। যেই কাগজে স্বাক্ষর করছো, এই কাগজ ডিভোর্স করতে চাও। এই বিষয়গুলা হাসনাত আব্দুল্লাহ যাদেরকে বলছে, আমি মনে করি এই ব্যক্তিগুলো আসলে নির্লজ্জ। এই ব্যক্তিগুলো যদি নির্লজ্জ না হইতো, জুলাই সনদপত্র নিয়ে এত রং তামাশা হবে কেন? জুলাই সনদপত্র স্বাক্ষর করার আগে অন্ততপক্ষে এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে স্বাক্ষর করার দরকার ছিল। হাসনাত আব্দুল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে যে যদি স্বাক্ষর করছেন, বাধ্যতামূলক সংসার করতে হবে। আর এটি আসলে উচিত। আমি মনে করি বিশেষ করে সব কাগজপত্র স্বাক্ষর করার আগে ভাইবা চিন্তা স্বাক্ষর করা ভালো। তো বিশেষ করে তারা হয়তো না জেনে শুনে যে স্বাক্ষরটা করছে, এই স্বাক্ষরে তাদের কার্যকলাপ প্রমাণিত হয়। তারা কার্যকলাপে নয়, তারা মৌখিক। একটা মানুষে বলছে আপনার কান নিয়ে গেছে, ওই ব্যক্তিগুলা ওই চিলের পিছে দৌড়েন না পিলার। আসলে এই লোকগুলা এই দেশের জন্য গ্রহণযোগ্য নয়। হাসনাত আব্দুল্লাহকে